আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছে আমি সওদা ইসলাম বর্ষা। শুরুতে সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযোদ্ধা পরিচয় দিতে ভয় পেত মানুষ, বললেন প্রধানমন্ত্রী। উন্নয়ন সহযোগীদের নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। ক্ষমতাসীনদের জবাবদিহিতা না থাকায় বেনজির ইস্যুর মতো ঘটনা ঘটছে, বললেন মির্জা ফখরুল। সরকার দুর্নীতিবাজদের আশ্রয় দেয় না, মন্তব্য ওবায়দুল কাদেরের। আগামী অর্থবছর থেকে মধ্যবিত্তদেরও ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য দেওয়া হবে, বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী। চালের দাম আর না বৃদ্ধির প্রত্যাশা। 17 জুন ঈদ উল আজহার দিন ধরে আজ থেকে আন্তঃনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। এবং বগুড়ায় একটি হোটেল থেকে মা ও ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার। আটক এক। ময়মনসিংহের মনতলা সেতুর নিচ থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে ভয় পেতেন মুক্তিযোদ্ধারা। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল তাদের কাছে বাংলাদেশ সৃষ্টি গ্রহণযোগ্য ছিল না। সকালে গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ভিডিও চিত্র প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের সাথে নিয়ে চলবে বাংলাদেশ। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বেই দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে স্বাধীন হয় লাল সবুজের বাংলাদেশ। নতুন প্রজন্মের চোখে কেমন ছিলেন বাঙালি জাতির রূপকার বঙ্গবন্ধু, তা অবলোকন করতেই সারা দেশে আয়োজন করা হয় আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিটব্যাপী ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতা। সকালে গণভবনে প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের সম্মাননাপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি শাসক গোষ্ঠী কর্তৃক নির্যাতন নিপীড়নের শিকার বাঙালির মুক্তিই ছিল বঙ্গবন্ধুর একমাত্র লক্ষ্য। তিনি বলেন, সব বয়সী মানুষের মনে দেশ স্বাধীন করার চেতনা সৃষ্টি করেছিলেন জাতির পিতা। আমাদের যুব সমাজ থেকে শুরু করে নারী সমাজ থেকে শুরু করে বয়োবৃদ্ধ প্রত্যেকেই যুদ্ধ করতে হবে, দেশ স্বাধীন করতে হবে, শত্রুমুক্ত করতে হবে, এই চেতনাই কিন্তু ছিল। এই চেতনাটা সৃষ্টি করা কিন্তু একটা বিরাট কাজ ছিল, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সারা বাংলাদেশের মানুষের মাঝে এই চেতনাটা তিনি ছড়িয়ে দিতে পেরেছিলেন, এই চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল তাদের কাছে বাংলাদেশ সৃষ্টি গ্রহণযোগ্য ছিল না। বাংলাদেশের উন্নয়ন যেন না হয় সে কারণেই ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। যারা পাকিস্তানকে সাহায্য করেছিল তাদের কাছে এই বিজয়টাও গ্রহণযোগ্য ছিল না, কিন্তু তারা জানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে। তো যখনই তারা দেখলো যে বাংলাদেশ এগিয়ে যাবে, উন্নত হবে, ওই জায়গাটাই আঘাত দিতে চাইলো, যেন স্বাধীনতার সুফলটা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে না পারি। ক্ষমতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তা নয়, একটা পরিবার বা যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের সহ এই হত্যাকাণ্ডটা চালালো। শিক্ষা ছাড়া জাতিকে দারিদ্র্যমুক্ত করা যায় না উল্লেখ করে সরকার প্রধান বলেন, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, মুক্তিযুদ্ধের চেতনা যেন নষ্ট না হয় সেই উদ্যোগ নিতে হবে নতুন প্রজন্মকেই। বিশ্বের সাথে তাল মিলে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেইভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে হবে, এবং শিক্ষার দিকে আসলে শিক্ষা ছাড়া কখনো এটা সম্ভব না। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। এখন যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, জ্ঞানের যুগ। আমাদের ছেলেমেয়েদেরকে বলবো যে লেখাপড়া ছাড়া, জ্ঞান অর্জন ছাড়া আসলে কোনো নিজেকেও তৈরি করতে পারবে না, দেশকেও তৈরি করতে পারবে না। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। তাই দেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের সাথেই চলবে বাংলাদেশ। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই, আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সেইভাবে আমরা ক্ষমতাসীনদের জবাবদিহিতা না থাকায় বেনজির ইস্যুর মতো ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। যারা রাষ্ট্রের বড় বড় দায়িত্বে, তাদের লুটের সঙ্গে জড়িত থাকা দুর্ভাগ্যজনক মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশকে রক্ষা করতে হলে সব প্রতিকূলতা উপেক্ষা করে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। ইন্টারন্যাশনাল আপনি হ্যাকিং হচ্ছে,
হ্যাকিং হয়ে আপনার মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ডলার্স নিয়ে চলে যাচ্ছে, তাই না? কল্পনা করা যায় শেয়ার ব্যাংক, শেয়ার বাজারে বড় বড় রথী মহারথীরা লুটপাট করে শেষ করে দিচ্ছে। অর্থমন্ত্রী বলছেন আমার কিছু করার নাই, ওদের হাত অনেক লম্বা। মোহিত সাহেব বলছিলেন, মনে আছে আপনাদের? এখন বাংলাদেশে আপনার অনেকেই অনেক বড় বড় মানুষ, এত বড় মানুষের আশেপাশে যাওয়া যায় না, কেউ দরবেশ, কেউ সন্ন্যাসী। সাবেক আইজিপি বেনজির আহমেদ দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরে আসতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিদেশে গেলেও আইন চলবে নিজস্ব গতিতে, একদিন না একদিন বেনজিরকে বিচারের মুখোমুখি হতে হবে। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল, সরকার দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দেয় না বলেও জানান ওবায়দুল কাদের। দুর্নীতি করার পর সেই দুর্নীতির ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি সেটা দেখতে হবে। সরকার বিচার করতে চায় কিনা, দুর্নীতির বিরুদ্ধে সরকারের টলারেন্সের মাত্রাটা কি। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই। আগামী অর্থবছর থেকে মধ্যবিত্তদেরও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সকালে রাজধানীর মিরপুরের টিসিবির জুন মাসের পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্ব পরিস্থিতি ও পরিবহন খরচের কারণে পণ্যের দাম নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তবে এবছর ধানের ফলন ভালো হয়েছে, ফলে চালের দাম আর বাড়বে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আগামী বছর থেকে 10,000 স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি, আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে। ঈদের আগেই যেন এই প্যাকেজটা আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা সুবিধাভোগীর হাতে পৌঁছে যায়, এটাই আসলে আমাদের উদ্দেশ্য। আগামী 17 জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে আন্তনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল 8টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। বরাবরের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সকল আন্তনগর ট্রেনের আসন সকাল 8টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন দুপুর 2টায় বিক্রি করা হবে। বরাবরের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় 5 দিনের ট্রেনের আসন বিক্রি করা হবে। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে 33,500টি, যা শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। ঈদের আগে আন্তনগর ট্রেনের 12 জনের আসন বিক্রি হবে 2 জন, 13 জনের আসন বিক্রি হবে 3 জন, 14 জনের আসন বিক্রি হবে 4 জন, 15 জনের আসন বিক্রি হবে 5 জন, 16 জনের আসন বিক্রি হবে 6 জন। শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আনুষ্ঠানিক শুনানি শুরু হয়েছে। আজ ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে বেলা 11টার দিকে আসামি পক্ষের আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি শুরু করেন। এর আগে সকাল 10:30টার দিকে আদালতে আসেন ডক্টর ইউনূস। গত বছরের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। বগুড়ার স্থানীয় একটি হোটেলে মা ও ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বগুড়ার শাহজাহানপুর উপজেলায় শুভেচ্ছা নামের এক আবাসিক হোটেলের একটি কামরায় এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের মামা জানান, গতকাল সন্ধ্যায় আব্দুল আজিজ ও তার স্ত্রী আয়েশা মনি ও সন্তান রাফিকে নিয়ে শপিং করতে বগুড়া শহরে আসে। পরে স্ত্রী সন্তানকে অটোরিকশায় বাড়িতে পাঠিয়ে দেয় সে। পথিমধ্যে তারা নিখোঁজ হলে স্বজনেরা অনেক খোঁজাখুঁজির পর এক আবাসিক হোটেলের একটি কামরা থেকে তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত স্বামী আব্দুল আজিজকে আটক করেছে পুলিশ।
ময়মনসিংহ সদর উপজেলার মনতলা সেতুর নিচ থেকে অজ্ঞাত পরিচয় এক মধ্যবয়সী পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সকাল 10টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। একটি কালো ব্যাগে ভর্তি মরদেহটির দুটি পা ও মাথা শরীর থেকে আলাদা করা ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের মনতলা সেতুর নিচে সুতিয়া নদীর উপর একটি কালো ব্যাগ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি একটি কালো রঙের ট্রাভেল ব্যাগে পড়া ছিল। আমরা ধারণা করছি প্রাথমিকভাবে যে উপর থেকে হয়তো বা কেউ লাশটাকে ফেলেছে এবং লাশটা আমরা দেখলাম যে 4 টুকরো একটা লাশ। তো আমরা তাদের যে প্রস্তুতি দেখলাম, এতে মনে হচ্ছে যে এটা বেশ পূর্ব পরিকল্পিত একটি মার্ডার এবং আমরা খোঁজার চেষ্টা করছি লাশে এই ধরনের হত্যাকাণ্ডের মোটিভটা কি, এটা কি কোনো হানি ট্র্যাপ ছিল কিনা বা কোনো স্বার্থের দ্বন্দ্ব ছিল কিনা, আমরা এটা বের করার চেষ্টা করছি। বন্যার পানিতে বন্দি সিলেটবাসীর জন্য স্বস্তির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তারা আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতির আভাস দিয়েছে। তবে উত্তরাঞ্চলে প্রধান নদ নদীর পানি আবার বাড়ছে বলে সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসে পাহাড়ি ঢলে সিলেটের 13টি উপজেলার মধ্যে 8টি বন্যা আক্রান্ত হয়েছে। সুরমা নদী তীরবর্তী সিলেট নগরীর নিম্নাঞ্চলও পানিতে তলিয়ে আছে। সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ড, সদর উপজেলার 7টি ইউনিয়ন সহ অনেক এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। এবারের ঈদে কোরবানির হাট মাতাবে বাংলা ডন, মাফিয়া, হামজা, ডলার ও ডিজাইন নামের আকর্ষণীয় গরু। আর তাই তো কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছে কুষ্টিয়ার খামারিরা। প্রাকৃতিক পরিবেশে বাড়িতে বাড়িতে পারিবারিক আদলে গরুকে লালন পালন করছেন তারা। তবে গোখাদ্যের দাম মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। কুরবানির হাটে দেশীয় গরু হিসেবে কুষ্টিয়ার গরুর বিশেষ চাহিদা রয়েছে। আর তাই তো কুষ্টিয়ার কুরবানির হাট কাঁপাতে প্রস্তুত করা হচ্ছে হামজা, বাংলার ডন, মাফিয়া, ডলার ও ডিজাইন বাহারি নামের গরু। কুষ্টিয়া সদর উপজেলার খামারে বোরহান মণ্ডল তার খামারে কোরবানির ঈদকে সামনে রেখে প্রস্তুত করছেন এমন সব বাহারি নামের গরু। এছাড়াও তার খামারে রয়েছে আরও বেশ কয়েকটি বিভিন্ন ওজনের গরু, যা কোরবানি উপলক্ষে লালন পালন করা হচ্ছে। এই সেক্টরে দেখা যাচ্ছে গরু পুষছি, কোনো মেডিসিন খাওয়ার না, ছোলা, সাগো, ফেসারি, কুসুরি, গুড়, গম, এগুলা দিয়ে ঘাস, এগুলা দিয়ে মানুষ করছে। এবছরে গোখাদ্যের দাম হিসাবে আমরা ন্যায্য মূল্য পাওয়ার আশা করছি না। গরু যদি পাও, ইন্ডিয়ার গরু না ঢুকলে আমরা আশা করছি ন্যায্য মূল্য পাবো। যে আমরা আশা করি বছর ভর গরু পালবো, কোরবানির সময় বড় লোকের কাছ থেকে আমরা কিছু টাকা অর্ধান নেবো, এই কারণে ওই টাকা নেশে আমরা ছেলে মেয়ে নিয়ে আবার চলবো, আবার গরু পালবো। প্রাকৃতিক উপায়ে গরুগুলোকে লালন পালন করা হয়েছে। নিয়ম করে প্রতিদিন 3 বেলা করানো হচ্ছে গোসল। তাজা ঘাস, খড়, ভুসি, খৈল খাওয়ানো হয়। মোটাতাজা করতে কোনো প্রকার ঔষধ বা খাবার দেয়া হয় না। মেলা রকমের জাতের গরুগুলো খাওয়া দাওয়া ধরেন ভালো, দেখতেও ভালো লাগে। খাওয়া ভুট্টা, ছোলা, গম, ফেসারি, ওইগুলো। আমরা অনেক পরিশ্রম করে গরুগুলো খাওয়াই। পরিশ্রম না করলে তো গরুগুলো খড় তাজা হয় না। ঢাকা থেকে বড় বড় পার্টি আসে, সে পার্টিরা দেখাশোনা করে, তারাই গরু কিনে নিয়ে যায়। বাহারি নামের এসব গরু দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতা ও দর্শনার্থীরা। আমরা দেখতে আইছি অনেক দূরে থেকে, এই গরু দেখতে খুব ভালো লাগে, তাই আমরা দেখছি। খামারিরা যাতে গরুর সঠিক দাম পায় সে লক্ষ্যে অনলাইনের মাধ্যমে গরু বিক্রি সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। আমাদের প্রতিটা উপজেলায় আমাদের যারা অফিসার রয়েছে, আমাদের মাঠকর্মী রয়েছে, তারা খামারে খামারে গিয়ে তারা আমাদের কুরবানির যোগ্য যেগুলো পশু সেগুলো প্রতিপালনের জন্য আমাদের যে দেশীয় টেকনোলজি, প্রযুক্তি, এগুলো ব্যবহার করার জন্য তাদেরকে পরামর্শ দিয়েছে। জেলায় 18,000-এর অধিক খামারে 1 লাখের বেশি গরু ও 1 লাখ ছাগল এবং বেশ কিছু মহিষ কুরবানির জন্য প্রস্তুত করছে। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযোদ্ধা পরিচয় দিতে ভয় পেত মানুষ, বললেন প্রধানমন্ত্রী। উন্নয়ন সহযোগীদের নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। ক্ষমতাসীনদের জবাবদিহিতা না থাকায় বেনজির ইস্যুর মতো ঘটনা ঘটছে, বললেন মির্জা ফখরুল। সরকার দুর্নীতিবাজদের আশ্রয় দেয় না, মন্তব্য ওবায়দুল কাদের। আগামী অর্থবছর থেকে মধ্যবিত্তদেরও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেওয়া হবে, বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী। চালের দাম আর না বৃদ্ধির প্রত্যাশা।
17 জুন ঈদুল আজহার দিন ধরে আজ থেকে আন্তনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। এবং বগুড়ায় একটি হোটেল থেকে মা ও ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক এক। ময়মনসিংহের মনতলা সেতু নিচ থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার। দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।